सेकंड में नहीं पहुंच गया। अंकिता 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 वहाँ पहुँच गई। जानता ही है। आपके फोन में था ना, आप ही को कर रही थी। उनका मानो रिकॉर्डिंग वही मसालों को बोलेगी अलवाने के दिन ब्लॉग को बताइए ठीक है जैसी है तो कोई मतलब ज्ञान दियो कोई नहीं दिमाग में यहाँ होगा तो अरे तुम क्या किया आने का मुझे था আমি পাশে বিল্ডিংয়েই থাকি, পাশে অ্যাপার্টমেন্টে থাকি। যখন আমি প্রথমে খবর পেলাম সঙ্গে সঙ্গে আমি 10-15 মিনিট পরে ছুটে আসলাম, দেখলাম যে বাড়িতে অনেক আগুন, ধুধু করে পুরো আগুন জ্বলছে আর একটা মেয়ের চেঁচানোর আওয়াজ আমি শুনলাম। ঠিক আছে, তারপরে ফায়ার ব্রিগেডে সব তো খবর দেওয়া ছিল, লিলুয়া থানায় লোকাল থানায় আমাদের খবর দেওয়া ছিল। আমাদের যত পাশে আশেপাশে যত লোক রেসিডেন্টস আমরা সব আগুন নামার জন্য জল দিচ্ছি, বালি দিচ্ছি। তারপরে আমরা অনেকটা আগুন নিভিয়ে দিলাম। তারপরে ফায়ার ব্রিগেড এসে আগুনটা নামিয়ে ওনার বডি যেটা আগুনে পুড়ে গেল, ফায়ার ব্রিগেড আর লিলুয়া থানার মধ্যে ওই বডিটা নিয়ে যাওয়া হলো। উনি কি একাই থাকতেন? উনি ওনার মা বাবার সঙ্গে আগে থাকতো, কিন্তু মা বাবা মারা যাওয়ার পরে উনি একটু মেন্টালি একটু ডিস্টার্ব হয়ে গেলেন। তারপরে উনি একাই এখন থাকতেন আর একাই মানে এখন উনি কিছু সোর্স অফ ইনকাম ছিল, একটু মাথা ডিস্টার্ব হওয়ার পরে উনি কারোর থেকে আমরা সব হেল্প করে দিতাম, সোসাইটি সব বলে উনি নিজের বাসাবাস করতো। আগুনটা কিভাবে লাগলো? মনে হচ্ছে যে উনি এখানে বাইরে ওনার বাড়িতে সিএসসির লাইন ছিল না, গ্যাস সিলিন্ডার ছিল না। মনে হচ্ছে উনি ওই কাগজ ফাগজ এইসব নিয়ে প্লাস্টিক নিয়ে উনি নিজে রান্না বান্না করতো মনে হচ্ছে, যেটা যে তার কারণেই লেগেছে। কটা নাগাদ হয়েছে এটা? মোটামুটি 5টা, সকাল 5টা, ভোর 5টা হয়েছে এটা। আর অনেকক্ষণই এটা আগুন ছিল, ঘন্টাখানি মতন আগুন ছিল। তারপরে এটা নামানো হয়েছে। পাশে আপনি সব দেখতে পাচ্ছেন পুরো বিল্ডিং, আমাদের পুরো বিল্ডিং রেসিডেন্স আছে, আমরা সব ঘিরে আসলাম। পাশে একটা এসিতেও আগুন ঘটনা। হ্যাঁ, এটা মনে হচ্ছে উনি কি মারা গেছেন? মনে হচ্ছে, যেটা আমরা খবর পেলাম মনে হচ্ছে উনি মারা যান, কেন ওনার যে বডি ছিল পুরো মোটামুটি ম্যাক্সিমাম জ্বলে গেছে। আমার নাম আকাশ। কোন জায়গা? এটা হচ্ছে আপনার লিলুয়া শান্তিনগর কলোনি, থানা পড়ছে আমাদের লিলুয়া থানা।